वबरकातुहु इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कासीरा अम्मा बाद। सम्मानित श्रोता दर्शक मंडली, आज 17 जमादाल उला 1442 हिजरी मोताबिक 1 জানুয়ারি 2021 मस्जिदुल हराम मक्कातुल मुकर्रमाय जुमार खुतबा प्रदान करेছেন समाहातुल शेख बा माआली शेख महामान्य शेख सालेह बिन अब्दुल्लाह बिन हुमायद हाफिजाहुल्लाह ताआला। खुतবার বিষয়বস্তু বর্ষা বৃষ্টি এবং বিনোদনের বিধিবিধান বা আদব শিষ্টাচার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালাম পেশ করেছেন, যিনি সৈয়দুল আরবি ওয়াল আজম, আরব অনারব সবার তিনি মধ্যমণি, এবং তারপরে তার সাহাবায়ে কেরামগণ, তার বংশধর যারা মুমিন মুমিনাত এবং তাদের যারা অনুসারী নিষ্ঠার সাথে কিয়ামত পর্যন্ত তাদের জন্য দোয়া করেছেন। অতঃপর বলছেন, আম্মা বাদ ফাউসিকুম আইয়ুহান নাস ওয়া নাফসি বিতাকওয়াল্লাহ, আমি নিজেকে এবং আপনাদের সকলকে হে মানব সকল আল্লাহ ভীরুতার উপদেশ দিচ্ছি। সুতরাং আল্লাহকে ভয় করুন, তাকওয়া অর্জন করুন, আল্লাহ দয়াবান হবেন। আর জেনে রাখুন যে মানুষ কেউ নিষ্পাপ নয়, আর মানুষের কাছ থেকে নিষ্পাপ হওয়া তলবও করা হয়নি আল্লাহর পক্ষ থেকে যে পাপ মুক্ত থাকতে নিষ্পাপ হইতে হবে, ভুল হবেই না এমনটা নয়। বরং মানুষের কাছে যেটি আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া সেটি হচ্ছে যে ভুল হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে মার্জনা চাইবে। পদস্খলন যদি ঘটে তাহলে সোজা পথে ফিরে আসবে। ভুলের পরে গুনাহের পরে নেকি করবে। ফাইনাল হাসানাত ইউযহিবুন সাইয়্যাত, যেমন কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন যে নেকি সমূহ গুনাহগুলিকে ধুয়ে মুছে নিয়ে চলে যায়। রাতের অন্ধকারে সালাত আদায় করবে, ফরজ সালাতের পরে রব্বুল আলামিনের সাথে নির্জনে তাহাজ্জুদের সালাতে চুপিসারে কথা বলবে। এই রাতের অন্ধকারের সালাত আদায় করবে কবরের অন্ধকার থেকে মুক্তি লাভের জন্য। এবং প্রচণ্ড গরমের দিনেও সিয়াম পালন করবে, আল্লাহ যদি সিয়াম ফরজ করে থাকেন, তাছাড়াও নফল সিয়াম, যাতে করে কিয়ামতের হাহাকার অবস্থা এবং কিয়ামতের সেই প্রচণ্ড গরম থেকে, শাস্তি থেকে রক্ষা পেতে পারে। দান খেরাত করবে সেই কঠিন দিবসে, যাতে করে এই দান সাদকার ছায়া হাসিল করতে পারে। মনে রাখবেন, মানুষের সফলতার লক্ষণ হচ্ছে মানুষের ভালো কাজে হিম্মত থাকা। সুতরাং যখন আপনি ভালো কাজের সৎ উদ্দেশ্য করবেন, সেই পথে অবিচল থাকুন। আর মনে রাখবেন যে যারা পেছনে পড়ে থাকে ভালো কাজের ক্ষেত্রে, তারা কখনো সম্মানিত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের আয়াত নম্বর 21 ইরশাদ করছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে দৌড় দাও, ক্ষমা হাসিলের জন্য, মার্জনার জন্য প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন, এবং জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করো। আরদুহা কারদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাতের আয়তন আকাশ এবং জমিনের মতো। উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যা প্রস্তুত রাখা হয়েছে ওই সব লোকদের জন্য যারা আল্লাহর প্রতি বিশ্বাসী এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাসী। যালিকা ফাদলুল্লাহ,
এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনের হেদায়েতের নিয়ামত, আল্লাহর বিশেষ অনুগ্রহ, ইউতিহি মান ইয়াশা, যাকে চান আল্লাহ দিয়ে থাকেন। আল্লাহু যুল ফজলিল আযীম, আল্লাহ মহা অনুগ্রহকারী। হে মুসলিমগণ, পানি আল্লাহ রাব্বুল আলামিনের এক বিস্ময়কর সৃষ্টি, যা একটি আজব সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের। এবং এই পানির কাহিনী, পানির যে মর্ম, তা এক আশ্চর্যজনক। পৃথিবীর সবচাইতে সস্তা সম্পদ হচ্ছে এই পানি। আর যদি পানি হারিয়ে যায়, না থাকে, তাহলে সবচাইতে মূল্যবান। আল্লাহ রাব্বুল আলামিন এই পানিকে নাজিল করেছেন রংবিহীন, কোনো তার রং নেই, এবং তাকে সৃষ্টি করেছেন বিনা কোনো স্বাদে, তার বিশেষ কোনো স্বাদ নেই, না মিষ্টি না টক। এবং আল্লাহ রাব্বুল পানিকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে কোনো রকমের ঘ্রাণ নেই, ঘ্রাণবিহীন, সুপেয়, হালকা সুপেয়। যদি পানি বেশি হয়ে যায়, পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে ধ্বংসাত্মক হয়, ধ্বংস করে ফেলে। আর যদি পানি সবেগে প্রবাহিত হয়, তাহলে সব কিছুকে ভেঙে চুরমার করে দেয়। পানি যদি বৃদ্ধি পায়, তাহলে ডুবিয়ে ছাড়ে, ধ্বংস করে ছাড়ে। যদি কমে যায়, যতটা প্রয়োজন সৃষ্টি জগতের তার চাইতে কম হয়ে যায়, তাহলে মানুষের জীবনযাপন বা আল্লাহর সৃষ্টির জীবনযাপন বড়ই মুশকিল হয়ে যায় এবং বেঁচে থাকা মহা মুশকিল হয়ে যায়। পানি যদি ভূগর্ভের তলদেশে চলে যায়, তাহলে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি সেই পানি হাসিলের ক্ষেত্রে অসহায়। রব্বুল আলামিন সূরা মুলকের আয়াত নম্বর 30 ইরশাদ করেছেন, কুল, হে নবী বলে দাও, আর আয়তুম, আচ্ছা তোমরা একটু চিন্তা করো তো, ইন আসবাহা মাউকুম গাওরা, তোমাদের পানি যদি ভূগর্ভের তলদেশে চলে যায়, পাতালে নেমে যায়, ফামাইয়াতিকুম বিমাইম মাইন, তাহলে তোমাদের কাছে এই স্বচ্ছ পানি কোন শক্তি নিয়ে আসতে পারে? কেউ নেই। আল্লাহ রাব্বুল সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 68 থেকে 70 ইরশাদ করেছেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, আচ্ছা বলো তো সেই পানি সম্পর্কে একটু চিন্তা করে, যেই পানি তোমরা পান করছো অহরহ। আনতুম আনজালতুমুহু মিনাল মুজন, সেটি কি তোমরা মেঘবালা থেকে নামিয়ে থাকো? আম নাহনুল মুনজিলুন, নাকি আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই পানি বর্ষণ করি? লাউ নাশা, যদি আমি আল্লাহ চাইতাম, আল্লাহ রাব্বুল বলছেন, যা আল্লাহ ওজাজান, সেটাকে লোনা করে দিতাম। ফালাউলা তাশকুরুন, কেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছো না, শুকরিয়া আদায় করছো না, যে আল্লাহ রাব্বুল আলামিন এই পানিকে কত সুপেয় করেছেন, সুমিষ্টি করেছেন। কোরআনে কারীমে পানির কথা এবং পানির ফলাফলের কথা, পানির উপকারিতার কথা ভরপুর রয়েছে। 60-এর অধিক স্থানে কোরআনে কারীমে পানির কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই পানি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহর নিয়ামত, যদি সেটা প্রয়োজন মাফিক হয়। আর এই পানি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আযাব, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি, যদি সেটা পরিমাণের বেশি হয়ে যায় অথবা পরিমাণের অনেক কম হয়ে যায়। এই পানি সম্পর্কে আল্লাহ রাব্বুল সূরা হাক্কার আয়াত নম্বর 11-12 ইরশাদ করেছেন, ইন্না লাম্মা তাগাল মাহ, নূহ আলাইহিস সালামের যুগে যে মহা বন্যায় প্লাবিত হয়েছিল আল্লাহর জমিন, এবং আল্লাহ অবাধ্য জাতিকে, কাফের জাতিকে ধ্বংস করেছিলেন, সে সম্পর্কে বলছে, ইন্না লাম্মা তাগাল মাহ, শোনো, যখন পানি সীমা লঙ্ঘন করেছিল, খুব বেড়ে গেছিল, হামালনাকুম ফিল জার, হে মুমিন মুমিনাত, হে নবী এবং নবীর অনুসারীরা, তোমাদেরকে আমি জলযানে বহন করেছিলাম, লিনাজআলাহা লাকুম তাযকিরাহ, যাতে করে সেটা তোমাদের জন্য উপদেশ হয়, ওয়া তাইয়াহা ওজন ওয়াইয়া, এবং সংরক্ষণকারী, সুরক্ষাকারী কান, যাতে করে তা সুরক্ষিত রাখে, মনে রাখে। হে মুসলিমগণ, যখন বৃষ্টি বর্ষণ হয়, তখন আল্লাহর এই জমিন সুশোভিত হয়,
এবং বহু রকমের গাছপালা উদ্গত হয় এবং গাছপালা থেকে ফল ফলারি আমরা পেয়ে থাকি এবং বহু উদ্ভিদ জন্মায় আর সেটা ফুলে ফলে সেজে উঠে। রব্বুল আলামিন সূরা নামলের আয়াত নম্বর 60 ইরশাদ করেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি সেই সত্তা, সেই মালিক সবচেয়ে শ্রেষ্ঠ, যিনি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মান, এবং তোমাদের জন্য আকাশ থেকে পানি বৃষ্টি বর্ষণ করেন। ফাআমবাতা বিহি হাদাইকা যাতা বাহজা, অতঃপর তিনি তোমাদের জন্য উদ্গত, বা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা বলছেন, অতঃপর আমি আল্লাহ উদ্গত করেছি তার মাধ্যমে, এই বৃষ্টির পানির মাধ্যমে, হাদাইকা যাতা বাহজা, মনোরম বাগ বাগিচা। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমাদের ক্ষমতা ছিল না যে এই গাছপালাগুলি তোমরা উদ্গত করবে। আইলাহুম আল্লাহ, তাহলে কি আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য রয়েছে, মাবুদ রয়েছে যিনি এই সমস্ত কাজ করেন? যখন আল্লাহই করেন, আল্লাহর রুবুবিয়তকে তোমরা মেনেছো, মক্কার কাফের মুশরিকরা আল্লাহর কাজগুলিকে মানত কিন্তু আল্লাহর ইবাদতে শরীক করত। যিনি আল্লাহ এসব কাজ করেন তাঁরই একমাত্র ইবাদতবন্দি করো, তার সাথে কি আর অন্য কোনো মাবুদ উপাস্য রয়েছে? বালহুম কওমুন ইয়াদিলুন, বরং মুশরিক অবাধ্য কাফের জাতি হচ্ছে ন্যায়বিচ্যুত জাতি। রব্বুল আলামিন সূরা নাহলের আয়াত নম্বর 10-11 ইরশাদ করে, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফিহি তুসিমুন। আল্লাহ সেই সত্তা যিনি আকাশ থেকে মানে মেঘমালা থেকে পানি বর্ষণ করেন তোমাদের উদ্দেশ্যে, মিনহু শারাব, তাতে তোমাদের পানের ব্যবস্থা রয়েছে, অমিনহু শাজারুন, তা থেকে গাছপালা উদ্গত হয়, ফিহে তুসিমুন, যাতে তোমরা তোমাদের গবাদি পশু চরিয়ে থাকো, ইউমবিতু লাকুম বিহি যারআ, তার মাধ্যমে তোমাদের জন্য উদ্গত করেন ফসল আদি, ওয়া জৈতুন, এবং জৈতুন, ওয়ান নাখিল, খেজুর গাছ, ওয়াল আনাব, এবং আঙ্গুর, অমিন কুল্লিস সামারাত, আর বিভিন্ন রকমের ফলমূলের গাছপালা। ইন্না ফি যালিকা লাআয়াহ লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এতে শিক্ষণীয় বিষয় রয়েছে চিন্তাশীল জাতির জন্য। যখন বৃষ্টি বর্ষণ হয় আর নদী নালা প্রবাহিত হয়, তখন মানুষরা বড় আনন্দিত হয়, আর বিশেষ করে আরবরা, যে দেশে বৃষ্টি খুব কম বর্ষণ হয়, যখন বৃষ্টি বর্ষণ হয় তখন দেখা যায় যে কি তাদের আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই বিষয়ে, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহ, আল্লাহ সেই সত্তা যিনি বাতাসকে প্রেরণ করেন, বৃষ্টি বর্ষণের পূর্বে বাতাসকে প্রেরণ করেন, ফাতুসিরু সাহাবান, সুতরাং সেই বাতাস সঞ্চালিত করে সাহাবান মেঘমালাকে, ফায়াবসুতু ফিস সামাই, তারপরে আকাশে তা ছড়িয়ে ছিটিয়ে দেয়, কাইফা ইয়াশা, যেভাবে আল্লাহ চান, ওয়াজআলহু কিসাফা, তারপরে সেই মেঘমালাগুলিকে খণ্ড বিখণ্ড করে, টুকরো টুকরো করে দেয়, চারিদিকে ছড়িয়ে যায়। ফাতারাল ওয়াদকা ইয়াখরুজ মিন খিলালি, তারপরে দেখতে পাবে যে এই মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ হতে শুরু হয়েছে। ফাইজা আসাবা বিহি মাইয়াশা মিন ইবাদিহি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চান তাদেরকে এই বৃষ্টি পৌঁছিয়ে থাকেন তার বান্দাদের মধ্য থেকে সৃষ্টি জগতে। ইযা হুম ইয়াস্তাবশিরুন, তখন মানুষরা বড় আনন্দিত হয়। সূরা রুম আয়াত নম্বর 48। যখন এই বৃষ্টি বর্ষণ হয় তখন মানুষের একটি প্রাকৃতিক চাহিদা রয়েছে, মনের চাহিদা রয়েছে, যে তারা বিনোদনের জন্য বেরিয়ে পড়ে, আর এটি তাদের শরীয়ত সম্মত অধিকার, আর সেটা মানুষের মনের কামনা বাসনা, যে তারা বৃষ্টির সময় বের হয় এবং বৃষ্টি এই দৃশ্য তাদেরকে ভালো লাগে এবং বৃষ্টির প্রতীক্ষায় প্রতীক্ষমান থাকে এবং একে অপরকে বৃষ্টি সম্পর্কে সংবাদ দিয়ে থাকে। আর দিন ইসলাম হচ্ছে সহজ দিন, ইন্না দ্বীনা ইউসর, দিন হচ্ছে সহজ, এবং দিনে অত্যন্ত প্রশস্ততা রয়েছে, উদারতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কা, তোমার
নিজের ব্যক্তি জীবনের অধিকার রয়েছে, বিনোদনের অধিকার রয়েছে, জায়েজ বিনোদন। ওয়ালি আহলিকা আলাইকা হাক্কান, তোমার পরিবার পরিজনেরও তোমার ওপর অধিকার রয়েছে। এ মেঘলা আবহাওয়ায় যখন বৃষ্টি বর্ষণ হতে থাকে আর আকাশ মেঘে ঢেকে থাকে আর বিদ্যুৎ চমকাতে থাকে আর নদী নালা প্রবাহিত হতে থাকে, তখন মানুষ এই আল্লাহর রহমত পেয়ে অত্যন্ত আনন্দিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার আয়াত নম্বর 28 মর্মে ইরশাদ করেছেন, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বাদি মা কানাতু, আল্লাহ সেই সত্তা যিনি বৃষ্টি বর্ষণ করে থাকেন মানুষের নিরাশ হয়ে যাওয়ার পরে। দীর্ঘদিন বৃষ্টি হয়নি, অনাবৃষ্টি, কখন আর বৃষ্টি হবে, আর মনে হয় বৃষ্টি হবে না, নিরাশ হয়ে গেছে, তারপরে বৃষ্টি বর্ষণ হয়। ওয়ানশুরু রাহমাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাঁর রহমতকে ছড়িয়ে দেন। ওয়াহুয়াল ওয়ালিউল হামিদ, তিনি হচ্ছেন সত্যিকার অভিভাবক এবং প্রশংসিত। প্রিয় মুসলিম ভাই বোনগণ, বিনোদন মানুষের প্রাকৃতিক চাহিদা, তাতে মানুষ আনন্দিত হয়, তাতে মানুষ সুখ শান্তি লাভ করে। আর বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করা পছন্দ করে এবং মানসিক যে অশান্তিগুলি থাকে সেই অশান্তিগুলি হালকা হয়ে থাকে এবং এর মাধ্যমে অনেক অভিজ্ঞতা হাসিল হয়ে থাকে, এই ঘোরাফেরার মাধ্যমে, বিনোদনের মাধ্যমে, এবং কল্যাণ হাসিল করে থাকে। মানুষ যখন কোথাও বিনোদনের জন্য ঘোরাফেরা করে সাথী সঙ্গীদেরকে নিয়ে, তার মাধ্যমে ভ্রাতৃত্বের যে সম্পর্ক রয়েছে সেটা ফুটে ওঠে। একে অপরকে যে অগ্রাধিকার দেবে নিজের ওপর, এই বিষয়গুলি যে উত্তম চরিত্রে অন্তর্ভুক্ত সেগুলি ফুটে ওঠে। মানুষের ডিসিপ্লিনটা সেখানে সুস্পষ্ট হয়ে ওঠে এবং মানুষের সাথে সদ্ব্যবহার, সদাচরণ সেসব বিষয়গুলি সুস্পষ্ট হয়ে ওঠে এবং মানুষ একে অপরের সাথে হাসি মুখে কথাবার্তা বলে, নম্র ভাষায় কথা বলে, নম্রতা অবলম্বন করে, ধৈর্য ধারণ করতে হয় এবং বিনয়ী হতে হয়। একে অপরের সেবায় ছুটে আসে এবং পরস্পরকে উপকারী কাজের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। আর এসবের মাধ্যমে মানসিক শারীরিক সুখ শান্তি হাসিল হয়ে থাকে। মুসনাদ আহমদে এবং আবু দাউদে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস রয়েছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবদু ইলা তিলাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বাদিয়ার মদিনার বাইরে যে বেদুইন এলাকা আছে আর সেই টিলা উঁচা এলাকা রয়েছে সেগুলিতে চলে যেতেন, যেসব এলাকায় উপত্যকা রয়েছে এবং উঁচা নিচা এলাকা রয়েছে সেসব এলাকায় মাঝে মধ্যে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকমই সহিহ সনদে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি লিখলেন বিভিন্ন শহরের আমিরদের নামে চিঠি, কাতাবা ইলা উমারাইল আমসার আনমুরুন নাসা ফি আইয়ামির রবি, বসন্তকালে লোকজনকে নির্দেশ দেবে বিল খুরুজ ইলা সাহরা, যে তারা যেন এই বসন্তের সিজনে মরুভূমিতে বেরিয়ে পড়ে, লিয়ানজুরু ইলা নৌরে ওয়া আসারে রহমতুল্লাহ, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে জ্যোতি রয়েছে এবং আল্লাহ রাব্বুল রহমতের যে বহিঃপ্রকাশ রয়েছে সেগুলি তারা গভীরভাবে অবলোকন করে। হে মুসলিমগণ, মাঠে ময়দানে, প্রশস্ত মাঠে ময়দানে ঘোরাফেরায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে মহাশক্তি নিয়ে চিন্তা ভাবনা করায় এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কত সুন্দর সুঠাম করে তার এই পৃথিবী সৃষ্টি করেছেন, এইসব নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করায় মানুষের ঈমান সতেজ হয় এবং অন্তরে ঈমান বৃদ্ধি পায় আর তার মাধ্যমে মানুষ মানসিক শান্তি হাসিল করে থাকে। সুতরাং আমি এখানে মানুষ যখন এইরকম সময়গুলিতে বিভিন্ন জায়গায় ঘরের বাইরে ঘোরাফেরা করে আর এর সাথে সম্পৃক্ত কিছু আদব শিষ্টাচার রয়েছে, কিছু বিধিবিধান রয়েছে, সেগুলি আপনাদের সামনে পেশ করছি, বিশেষ করে বৃষ্টির সাথে আর এই রকমের যেই সময়কালগুলি রয়েছে বর্ষা বৃষ্টি সেসবের সাথে। প্রথম
যে বিষয়টি সেটি হচ্ছে যে যখন বাইরে ঘোরাফেরা করবেন বর্ষাকালে তখন নিরাপদ স্থানকে চয়েস করবেন, যেখানে জানমালের ঝুঁকিমুক্ত থাকেন, ক্ষতি সাধন থেকে বেঁচে থাকতে পারেন। যেমন সাপ বিচ্ছু, কষ্টদায়ক হিংস্র পশু, এসব এইরকমই যেসব জায়গা দিয়ে হঠাৎ করে পানি প্রবাহিত হয়ে আসতে পারে, নালার পানি, আর তাতে হঠাৎ করে মানুষ ডুবে ধ্বংস হয়, এই সব ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে বেঁচে থাকবেন। এই মর্মে সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে, ইজা আররাস্তু ফাজতানিবুত তারিক, যখন তোমরা রাত্রে কোথাও বিশ্রামের জন্য বা ঘুমাবার জন্য সফরে অবস্থান করবে, তখন রাস্তা থেকে দূরে থাকবে। চলাচলে যে রাস্তা রয়েছে রাস্তার ওপর, সেখানে তোমরা শুয়ে পড়বে না। ফাইন্নাহা তারিকুদ দাওয়াব, কারণ রাস্তা দিয়ে চতুষ্পদ জন্তু চলাফেরা করতে পারে। ওয়া মা ওয়াল হাওয়াম ফিল্লাইল, আর রাতে যে সব বিষাক্ত প্রাণী রয়েছে সেগুলির আশ্রয়স্থল। সুতরাং তোমরা রাস্তা থেকে দূরে সরে অবস্থান করবে। দ্বিতীয় যেই আদবটি রয়েছে এই বিনোদনের ক্ষেত্রে, তা হচ্ছে যে আপনি সৎ সঙ্গী গ্রহণ করবেন। একা যাবেন না, সাথী সঙ্গী নিয়ে যাবেন। সাথী সঙ্গীরা ভালো হলে আপনি ভালো থাকবেন, আর যদি খারাপ সাথী সঙ্গী হয় তাহলে তাদের সাথে আপনিও সঙ্গদশে লোহাভাসে খারাপ হয়ে যাবেন। এমন ভালো সঙ্গীদের সাথে আপনি এরকম বিনোদনে যাবেন যারা ভালো কাজে আপনাকে সহযোগিতা করবে, ভালো পথ আপনাকে বাতলাবে, এবং এর মাধ্যমে আপনার সত্যিকার মানসিক শারীরিক শান্তি হাসিল হবে। 3 নম্বর আদব হচ্ছে যে যখন আপনি কোনো জায়গায় আপনি মরুভূমিতে অথবা মাঠে ঘাটে অবস্থান করবেন, তখন কোনো জায়গায় অবস্থানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যে দোয়া বা জিকির রয়েছে সেটি সেখানে পাঠ করবেন। সহিহ মুসলিমের হাদিস, যে মান্নাজালা মানজালান, কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে আর তারপরে বলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণাঙ্গ বাণী সমূহের, মিন শাররি মা খালাক, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে, তিনি যা সৃষ্টি করেছেন যাবতীয় সৃষ্টির অনিষ্ট থেকে, ফাইন্নাহু লা ইয়াদুররুহু শাই, তাহলে কোনো কিছু ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়ারহালা মিন মাকানি বা হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিক, বিভিন্ন ভাষায় হাদিসটি রয়েছে, যতক্ষণ পর্যন্ত সেখান থেকে প্রস্থান না করবেন। এবং এই মর্মে যতগুলি জিকির আজকার রয়েছে অথবা দৈনন্দিন জিকির আজকার রয়েছে, সকাল সন্ধ্যার জিকির আজকার রয়েছে এবং সুন্নতি দোয়া রয়েছে, সেগুলি পাঠ করবেন। এগুলি হচ্ছে সুরক্ষিত দুর্গ, আল হিসনুল হাসিন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছাই, আল্লাহ চাইলে আপনাকে সুরক্ষিত রাখবে। যেসব জিকির আজকার রয়েছে তার একটি হচ্ছে বৃষ্টি বর্ষণের সময় দোয়া, তা হচ্ছে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, ছোট্ট দোয়া পড়বেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহ সাইয়্যিবান মানে বৃষ্টি, আর নাফিয়া উপকারী বৃষ্টি তুমি দান করো, অপকারী নয়। তারপর মোতেরাবে রহমতিল্লাহি বা মোতেরনাবে ফদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহর অনুগ্রহে রহমতে আমরা বৃষ্টি পেয়েছি। ওবে রিজকিল্লাহি, আল্লাহর রিজিক, ওবে ফদলিল্লাহি, আল্লাহর ফজল করম। 5 নম্বরে যে বিধানটি বা আদবটি রয়েছে তা হচ্ছে বৃষ্টি বর্ষণের সময় দোয়া কবুলের সম্ভাবনা খুব বেশি থাকে। যেমন হাদিস রয়েছে, মুস্তাদরাক হাকিমের হাদিস, ইমাম আলবানী রহমতুল্লাহ হাদিসটিকে হাসান বলে, সিনতানে মা তোরাদ্দান, 2 রকমের দোয়া রয়েছে যা খণ্ডিত হয় না, যা খণ্ডন করা হয় না, রদ করা হয় না। আদোয়া ইনদা নিদা, আজানের সময় দোয়া, ওয়া তাহাতাল মাতার, এবং বৃষ্টির সময়, বৃষ্টির নিচে যখন বৃষ্টি বর্ষণ হচ্ছে সেই সময় যদি কেউ দোয়া করে সেই দোয়া রদ হয় না। বৃষ্টির পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় যাতে ক্ষতির আশঙ্কা রয়েছে, তখন দোয়া করবেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন। প্রচণ্ড যখন বৃষ্টি আর পানির বা বৃষ্টির প্রয়োজন নেই, প্রয়োজনের অনেক বেশি হয়ে যাচ্ছে, এখন ক্ষয়ক্ষতির খুব সম্ভাবনা রয়েছে, বলবেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা, এ আল্লাহ আমাদের চারপাশে, ওয়ালা আলাইনা আমাদের ওপর নয়, আল্লাহুম্মা আলাল আকাম, হে আল্লাহ টিলা জায়গায়, উঁচু জায়গায় যেখানে আরও বৃষ্টির প্রয়োজন রয়েছে, ওয়াজেরাব এবং বন জঙ্গলে, বতুনুল আউদিয়ার উপত্যকায়, অমানাবেতিস সাজার এবং যে সব এলাকায় গাছপালা উদ্গত হয় সেসব জায়গায়। মুত্তাফাক, বুখারী মুসলিমের হাদিস। এই দোয়ায় লক্ষ্য করেছেন যে এই দোয়াতে
কিন্তু এ কথা শেখানো হয়নি যে আল্লাহ তুমি বৃষ্টি দিও না, কোনো এমন দোয়া নেই। বরং বৃষ্টি আমাদের ওপর দিও না, আমাদের চারপাশে যেখানে প্রয়োজন সেখানে দাও। বরং এই দোয়ার মাধ্যমে আপনি অন্যদের জন্য দোয়া করছেন যে আল্লাহ, অনেকে রয়েছে, অনেক সৃষ্টি তোমার রয়েছে, অনেক এলাকা রয়েছে যে এলাকায় বৃষ্টির প্রয়োজন রয়েছে, সুতরাং তাদেরকে তুমি বৃষ্টি দান করো বা পানি দান করো। কারণ আদম সন্তান সব সময় পানির মুখাপেক্ষী, পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। আর 6 নম্বরের আদব হচ্ছে যে যখন বৃষ্টি বর্ষণ হবে তখন শরীরের কিছু অংশ থেকে কাপড় সরিয়ে নেবেন, যেমন হাতগুলি থেকে, এবং যতটা শরীরের কাপড় ওঠানো শরীয়তের দৃষ্টিতে সম্ভব ততটা কাপড় সরিয়ে নিয়ে আপনি সরাসরি বৃষ্টিটা গায়ে লাগতে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। আর তারপরে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ইন্নাহু হাদিসু আহদিন বে রব্বিহি, কারণ এই যে বর্ষার পানি সেটা এই সদ্য সদ্য রবের পক্ষ থেকে এসেছে, সুতরাং সেটা রহমত আর রহমত। আমি চাই যে এই রহমত আমার গায়ে লাগুক। সহিহ মুসলিমের হাদিস। একটি গুরুত্বপূর্ণ আদব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে এই বর্ষা বৃষ্টি এবং বিনোদনের সাথে বাইরে সফর করা, ভ্রমণ করার সাথে সম্পৃক্ত। তা হচ্ছে যে যতই বৃষ্টি হোক না কেন, আর ঘরে থাকেন আর বাইরে থাকেন, প্রত্যেক সলাতের যথাসময়ে আজান দেবেন, আজান দিতে হবে। এবং এই আজানের ধ্বনি উচ্চারিত হবে, কারণ আজান হলেই সেই আজানের ধ্বনি যত দূর পর্যন্ত যাবে আর যত জিন এবং মানুষ শুনবে, পাথর, অন্য কোনো সৃষ্টি, ইল্লা শাহিদ আল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আজান দেবে তার পক্ষে সাক্ষী দেবে যে আল্লাহ অমুক ব্যক্তি আজান দিয়েছে, আমরা তার আজান শুনেছি। সহিহ বুখারীর হাদিস। আর যখন আরেকটি মাসলা 8 নম্বর, তা হচ্ছে যে যখন বৃষ্টি বর্ষণ হবে আর এত বৃষ্টি হবে যে মসজিদে গেলে কাপড় ভিজে যাবে বা কাদা রয়েছে রাস্তাতে, চলাফেরা করা মুশকিল, মসজিদ যাতায়াত করা মুশকিল, কষ্টকর, তখন একবার গিয়ে 2 ওয়াক্ত সালাত জমা করতে পারবেন। জোহর আসর জমা করবেন, একত্রিত করবেন, আর মাগরিব এবং এশা একত্রিত করে, ফজরকে অন্য কোনো সালাতের সাথে একত্রিত করা যাবেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় একত্রিত করেছেন জোহর আসরকে এবং মাগরিব এশাকে। আর যদি তার চাইতে বেশি বৃষ্টি হয় যে মসজিদে যাওয়াই সম্ভব নয়, মসজিদে যাওয়া বড়ই কষ্টকর, তাহলে মসজিদে না গিয়ে বাসাতে সালাত আদায় করে, যে যেখানে রয়েছে স্থায়ী অথবা অস্থায়ী বাসায় রয়েছে সেখানে সালাত আদায় করবে। আর মুয়াজ্জিন আজানে বলবে সাল্লু ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাড়িতেই সালাত আদায় করে নাও, অথবা সাল্লু ফি রিহালিকুম, তোমরা তোমাদের বাসস্থানে তোমাদের তাঁবুতেই সালাত আদায় করে নাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস রয়েছে, বলছেন তিনি খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, কোন এক সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়েছিলাম। ফামুতিরনা, বৃষ্টি বর্ষণ হইল। ফাকালা, তখন বললেন লিউসাল্লি মানশা মিনকুম ফি রাহলিহি, তোমাদের যে চাইবে নিজের বাসাতে অথবা তাঁবুতেই সালাত আদায় করে নি। সবাই একত্রিত হয়ে জামাত করার আবশ্যকতা আর এখন নেই, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সেই মুসলিমের হাদিস। সম্মানিত ভাতৃমণ্ডলী, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সতর্ক থাকা উচিত হবে, তা হচ্ছে যে এই বৃষ্টি বর্ষণের সময় বা এই বর্ষাকালে যারা ড্রাইভিং করেন, গাড়ির চালক, তাদের জন্য উচিত হবে সজাগ হয়ে গাড়ি চালানো এবং ধীর স্থিরতার সাথে গাড়ি চালাবে, সতর্কতা অবলম্বন করবে, তাড়াহুড়া করবে না, এবং যেই জায়গাগুলি ঝুঁকিপূর্ণ অথবা যেখানে পানি জমে আছে সেই সব এলাকায় ঝুঁকি নিয়ে গাড়ি নামাবে না। এইরকমই নদী নালার কাছাকাছি গাড়ি নিয়ে যাবে না, কারণ এমনও কিছু লোকেরা রয়েছে যারা বেপরোয়া, গাড়ির চালক বেপরোয়া, আর বিশেষ করে
যুবকদের শরীরে রক্ত গরম থাকে, তারা এইসব ভয়াবহ পরিণামের কথা চিন্তাই করে না। গাড়ি নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় নেমে পড়ে, আর যার ফলে অনেক সময় জানমালের ক্ষয়ক্ষতি হয়ে যায়। জি, আর কত লোক এইভাবে ধ্বংস হয়ে গেল, অথবা তাদের গাড়ি এর সর্বনাশ হলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন। জি, সুতরাং এইসব বিষয়গুলির ক্ষেত্রে সতর্ক সাবধান থাকতে হবে। এছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ উপদেশ হচ্ছে, সেটা হচ্ছে যে সরকারিভাবে যেসব দিক নির্দেশনা আসবে এই রকম মৌসুমে বা এই রকম ঝুঁকিপূর্ণ এলাকা সম্পর্কে, সেসব দিক নির্দেশনা বা আইন কানুন মেনে চলবে। এটাও একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়। ওয়া উলিল আমরি মিনকুম, শাসকদের বৈধ কাজে, আমাদের কল্যাণমূলক কাজে যেসব আইন কানুন তৈরি করা আছে সেগুলি মেনে চলতে হবে। 10 নম্বরের আদব বা শিষ্টাচার হচ্ছে যে যেসব গাছপালা রয়েছে অথবা দেশের যে আবহাওয়া রয়েছে, আর যেসব উদ্ভিদ রয়েছে, আর যেসব আপনার গার্ডেন পার্ক রয়েছে, আর সরকারি যেসব কিছু রয়েছে আমাদের বিনোদনের জন্য তৈরি করা, সেগুলির সুরক্ষা করতে হবে, সেগুলি বিনষ্ট করলে হবে না। এবং এই ক্ষেত্রে যেসব নীতিমালা বা আইন কানুন নির্ধারিত রয়েছে সেগুলি যথাযথ মেনে চলবে। 11 নম্বর বিষয় হচ্ছে যে আমরা যখন কোথাও ঘোরাফেরা করার জন্য যাব, যে কোনো জায়গায় হোক, সেটা বিচে হোক অথবা পার্কে হোক অথবা মাঠে ঘাটে হোক, বর্ষা বৃষ্টির সময় হোক আর অন্য কোনো সময় হোক, তখন সেখানে গিয়ে আমরা অনেকে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে সেখানে অবশিষ্ট খাওয়া দাওয়া খাদ্য অথবা আপনার উচ্ছিষ্ট যেসব কিছু রয়েছে সেগুলি অনেকে বেপরোয়া হয়ে ফেলে দিয়ে চলে আসে, এবং অনেক কিছু আছে যেগুলোকে ভাঙচুর করে, যেগুলি সুরক্ষা করা উচিত কিন্তু সেগুলি ভাঙচুর করে। অথবা যেসব গাছপালা কাটা নিষেধ রয়েছে সেসব গাছপালা কেটে ফেলে, অথবা যেসব জায়গায় আপনার গবাদি পশু চারণ নিষেধ রয়েছে সেসব জায়গায় চড়িয়ে থাকে। এগুলি যেহেতু এইগুলির ক্ষেত্রে সরকারি বিধি নিষেধ যদি থাকে তো সেগুলি মেনে চলবে। এই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি দিক নির্দেশনা রয়েছে, এই আদবটিও গুরুত্বপূর্ণ। তা হচ্ছে রাতে যখন ঘুমাতে যাবেন তখন আগুনকে নিভিয়ে দেবেন। আগুন জ্বালা অবস্থায়, চুলায় আগুন জ্বলছে অথবা শীতকালে কাঠ জ্বলতে আছে, আর সেই অবস্থায় ঘুমিয়ে গেলেন, অথবা প্রদীপ জ্বলতে আছে আর ঘুমিয়ে গেলেন, এমনটা করবেন না, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 12 নম্বর শিষ্টাচার হচ্ছে যে যখন আপনি বাইরে থাকবেন, অনেকে আপনার সহযোগিতার মুখাপেক্ষী হবে। রাস্তা হারিয়ে ফেলেছে, তাকে রাস্তা বাতলে দেবেন। যদি সহযোগিতার প্রয়োজন হয় কারো, তাহলে যথাসাধ্য সহযোগিতা করবেন। যেই রকমের সহযোগিতার প্রয়োজন সেই রকমের সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো কাজের আমাদের তৌফিক দান করে এবং পরস্পর সহযোগী হওয়ার তৌফিক দান করে। 13 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে যেসব বিনোদনের এলাকা রয়েছে সেসব এলাকার আশেপাশে যারা বসবাস করে তাদেরকে কোনো রকমভাবে কষ্ট দেবেন না, হইচই করে কষ্ট দেবেন না, অথবা সেই এলাকাগুলি আপনি ময়লা আবর্জনা দিয়ে আপনি তাদেরকে কষ্ট দেবেন না, বা ময়লা আবর্জনা ফেলে দিয়ে কষ্ট দেবেন না। 14 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে আপনি বিনোদনের জন্য যান, ঘোরাফেরা করার জন্য যান, আমোদ ফুর্তি করতে যান বৈধ জায়গায়, কিন্তু ইসলাম বিরোধী কোনো কাজ করবেন না। একজন মুসলিম আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় ভয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি কোথাও আপনি করবেন না, ঘরে না বাইরে। প্রকাশ্যে কোনো গুনাহ করবেন না, বিশেষ করে প্রকাশ্যে কোনো গুনাহ করা চরম অপরাধ, যদিও গুনাহ সবসময় গুনাহ। এইরকমই হারাম অবৈধ খেলাধুলায় লিপ্ত হবেন না। মা বোনেরা বাইরে ঘোরাফেরা করতে গেলে বেহায়া বেপরদা হয়ে ঘুরবেন না, এবং সলাতের সময় হয়ে গেলে যথাসময়ে সলাত আদায় করবেন। এই ক্ষেত্রে অবহেলা করবেন না। এই সলাত পড়ব কাজা করে দিলেন আর তারপরে বাড়িতে এসে পড়ছেন, অথবা কখনো ছেড়ে দিলেন, এমনটা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তার বিশেষ অনুগ্রহে তার বান্দাদেরকে বৃষ্টি দান করেন এবং তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন সতেজ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দেশে যেন সুখ শান্তি নাজিল করেন।
এবং যে বৃষ্টি আল্লাহ নাজিল করছেন বা করবেন তাতে যেন আল্লাহ রাব্বুল আমাদের জন্য সার্বিক বরকত রাখেন এবং সেটা আমাদের জন্য সুকিয়া রহমা, রহমতের বৃষ্টি হয়, লা সুকিয়া আজাব, সেটা আজাব শাস্তির বৃষ্টি না হয়, তাতে আমাদের জন্য ধ্বংস বা বালা মুসিবত যেন না নিয়ে আসে আর তা যেন আমাদেরকে ডুবিয়ে না দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর তারপর সূরা আবাসার আয়াত নম্বর 24 থেকে 32 এই আয়াতগুলি এখানে খতিব পেশ করেছেন। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, মানুষকে চিন্তা করা উচিত তাদের এই খাদ্য বা খাবার নিয়ে, কিভাবে এই খাবার তোমার প্লেটে এসে পৌঁছেছে। আন্না সাবাবনাল মা সাব্বা, প্রথম পানি, সব কিছুর মূল হচ্ছে পানি। আমি প্রচণ্ড বৃষ্টি বর্ষণ করেছি, পানি ঢেলে দিয়েছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, তারপরে আমি জমিনকে বিদীর্ণ করেছি। ফাআমবাতনা ফি হাব্বা, এবং তাতে আমি শস্য উদ্গত করেছি। ওয়াইনা বা আঙ্গুর উদ্গত করেছি, এবং কাদবা, এবং শাকসবজি উদ্গত করেছি। জৈতুন, এবং খেজুর। ওয়াহাদাইকা গোলবা, ঘন গাছ বিশিষ্ট বাগান। ও ফাকেহা, ফলমূল। ও আব্বা, এবং গাছ লতাপাতা। মাতা আল্লাকুম, যাতে তোমাদের জন্য ভোগের সামগ্রী রয়েছে হে মানব জাতি। ওয়ালি আনআমিকুম, এবং তোমাদের গবাদি পশুর জন্য। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাতু সালামের পরে যে হে মুসলিমগণ, এই বৃষ্টি হচ্ছে পাক পবিত্র পানি, নিজেও পবিত্র এবং পবিত্রতা দানকারী মাউন তাহুর, তাহুর, যেই পানি নিজেও পাক পবিত্র এবং অন্যকেও পবিত্র করতে পারে, সবচেয়ে পবিত্র এবং মোবারক বরকতপূর্ণ পানি এবং সুপেয় সমিষ্টি আল্লাহ রাব্বুল আলামিন এই মেঘমালা থেকে অবতরণ করে থাকেন, যাতে করে তার মাধ্যমে শস্য এবং উদ্ভিদ, গাছপালা আর বাগবাগিচা উদ্গত হয়, আবাদ হয়। এই বৃষ্টির ক্ষেত্রে 15 নম্বর আদব বা শিষ্টাচার হচ্ছে যে যখন বৃষ্টি বর্ষণ হবে তখন আনন্দ ভোগ করবেন, খুশি হবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সেটি নিয়ামত, এবং তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন এবং এই বিশ্বাস করবেন যে তার পক্ষ থেকেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই এই বৃষ্টি, সেটা কোনো নক্ষত্রের কারণে নয়, আর সেটা কোনো মৌসুম সিজন ভিত্তিক নয় যে সিজন সেটা নিয়ে আসে। তবে হ্যাঁ, আবহাওয়া দফতর যেসব লক্ষণগুলি বলে থাকে সায়েন্টিফিক এবং তাদের গবেষণা ভিত্তিক, যে অমুক দিনে বা অমুক দিন থেকে অমুক দিন পর্যন্ত অমুক সময়ে বৃষ্টি বর্ষণের সম্ভাবনা রয়েছে, সেগুলি সম্পর্কে আমরা জানতে পারবো এবং সেগুলিতে আমরা আশা রাখতে পারবো যে যেহেতু সেসব কথাগুলি গবেষণার ভিত্তিতে বলা হচ্ছে সেটা হতে পারে, কিন্তু তা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাধীন, আল্লাহ রাব্বুল ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছুই হতে পারে না। ওয়াল আমরু কুল্লুহু লিল্লাহ, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া বিয়াদিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই সব কিছু। আল্লাহ রাব্বুল যখন চান তখন সেটা হতে পারে যেটা আমরা আশা করেছি, অথবা আবহাওয়া দফতর যেটা আশা করছে সেটা হতে পারে, আর কখনো আবার নাও হইতে পারে সেটা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন, আল্লাহ আপনাদের উপর রহম করুন এবং জেনে রাখুন যে বৃষ্টি বর্ষণের মুখ্য একটি মাধ্যম, যে বৃষ্টির আমরা অত্যন্ত মুখাপেক্ষী, পানি ছাড়া আমাদের জীবন অচল। এই পানি বা বৃষ্টির মুখ্য একটি মাধ্যম হচ্ছে তাকওয়া আল্লাহ, আল্লাহ ভীরুতা, আল্লাহকে ভয় করুন এবং ইস্তিকামা, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ওপর দৃঢ়তা, অটলতা, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরুন। আর একটি হচ্ছে তওবা করা, ভুল ভ্রান্তি হচ্ছে ফিরে যান, ফিরে আসুন, ভুল হয়েছে সুতরাং ইস্তিগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একগ্র চিত্তে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ধরুন এবং সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসুন, নেকির কাজে নিজেকে নিয়োজিত করুন আর নেক আমলে সব সময় লেগে থাকুন, গুনাহমুক্ত জীবনযাপন করতে শিখুন। জি, সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে, ওয়ালাইসাতি সেনাতু আল্লাহ তুমতারু, দুর্ভিক্ষ বা অনাবৃষ্টি এই নয় যে বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওয়ালাকিন্না সেনা
আনতুম তারু অতুম তারু, সবচেয়ে বড় দুর্ভিক্ষ হচ্ছে অনাবৃষ্টি হচ্ছে, যে বৃষ্টি হচ্ছে বারবার বৃষ্টি হচ্ছে। ওয়ালা তুমবেতুল আরদু শাইআন, কিন্তু জমিন থেকে কোনো কিছু উদ্গত হচ্ছে না, কোনো কিছু উৎপন্ন হচ্ছে না। বৃষ্টি হওয়ার পরেও যদি বাগানে ফলমূল না হয়, বৃষ্টি হওয়ার পরেও যদি ফসল আপনি কেটে মেরে না নিয়ে আসতে পারেন, তাহলে এটি হচ্ছে দুর্ভিক্ষ, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, এটি হচ্ছে অনাবৃষ্টি। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বৃষ্টি অবশ্যই হতে হবে। বৃষ্টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পানির একটা মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে আবাদ করে দেন ঈমান দিয়ে, এবং দেশকে আল্লাহ রাব্বুল আবাদ করে দেন বৃষ্টি বর্ষণের মাধ্যমে। যতটা প্রয়োজন আল্লাহ ততটাই যেন বৃষ্টি আমাদেরকে দান করেন। তারপরে অসংখ্য সালাত ও সালাম আমাদের প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আর তারপরে উম্মতে মুসলিমার জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে খতিব তার খুতবাকে শেষ করেছেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।